ঠিক এটার উপর যেটা আছে এটা হলো কবুতরটা আসছে। কবুতরগুলো আপনার টঙ্গী বা আপনার সাভার রোডে কেউ পাল্লা দিছে, এদিকে এসে মেঘনা একটা কবুতর দেখতে পাচ্ছেন। আশাবাদী যে ইনশাল্লাহ কবুতর দিয়ে আরো ভালো কিছু করতে পারবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিজন পেজ থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালে আমরা কবুতরগুলো উড়াইছি, আলহামদুলিল্লাহ কবুতরগুলো ভালোই ফ্লাই করছে, কবুতর ভালোই উঠছে। এই নিয়ে আসছে ভিডিওটা। চলে মূল ভিডিও যাই। মূল ভিডিও গেলে বুঝতে পারবেন, শুরু থেকে লাস্ট পর্যন্ত বোঝার চেষ্টা করবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজে দেখে পেজটা ফলো করে আপনার সাথে থাকবেন। আজকে আমরা কবুতরগুলো উড়াইছিলাম, মাশাআল্লাহ খুব ভালোই উঠছে। আজকে জানি কে যেন পাল্লা দিছে, পাল্লা দেওয়ার কারণে কিছু কবুতর আপনার আমাদের বাসায় এদিকে ছিল, আমাদের ছাদে ছিল, যে ছাদে ছিল, তারপরে আপনার দিকে ছিল, উত্তরা সাইডে বেশি ছিল। আমার সম্ভবত মনে হয় কবুতরগুলো আপনার টঙ্গী বা আপনার সাভার রোডে কেউ পাল্লা দিছে, এদিকে এসে মেঘনা রোডে। এই কারণে কবুতরগুলো এদিকে চাপছে। মানে যে কটা কবুতর দেখলাম সব ওদিক থেকে আসতেছে, এয়ারপোর্ট থেকে এদিকে আসতেছে। তো আমাদের কবুতরগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো উঠছে আজকে। আমি খুব আশাবাদী যে ইনশাল্লাহ কবুতর দিয়ে আরো ভালো কিছু করতে পারবো, এবং কিছুদিনের মধ্যে যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ এই মাস তো আর কিছু করতে পারবো না। সামনের মাসে আমার ইচ্ছা আছে কবুতর দিয়ে পাল্লা তুলা করার। যদি পাল্লা নাও করতে পারি, ইনটেক কিছু কবুতর ছাড়বো, এবং সিজন ইনটেক কিছু কবুতর ছাড়বো যদি পাল্লা না করতে পারি। আর যদি পাল্লা করতে পারি আলহামদুলিল্লাহ। আমাদের এদিকে রোড অনেক কাটা আছে, কাটার কারণে আপনার গাড়ি ঘোড়া বেশি একটা চলে না। আর আমার রোডটাই সবচেয়ে ভালো আছে, যে রোডটা বেশি দেখতেছেন এই রোডটাই ভালো। এছাড়া সব দক্ষিণ খান উত্তরখানে যত রোড দেখবেন সব রোডে কাটা আছে। দেখা যাক। তো আমাদের কবুতর যেগুলো উঠছে এগুলো আমরা খাবার দাবার দিয়ে দিছি, বেশিরভাগ আছে গিট দিছি, খাবার দিছি, তারপরে গিট দিছি, যাতে করে কবুতরটা প্রোটিনটা পায়। কালকে কবুতরটা উড়ানো লাগবে, উড়ানোর জন্য জানি কবুতরটা রিকভারিটা খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করবে। রিকভারির মধ্যে আপনারা করতে পারেন, দুদিন লেবু দিতে পারেন, দুদিন আপনার মালটা দিতে পারেন, দুদিন হলো আপনার দুদিন আনা দিতে পারেন, তাইলে হবে ইনশাল্লাহ। এভাবে করে দিবেন। অবশ্যই সবুজ চুনা পায়খানা ঠান্ডা ওষুধ দিবেন, কারণ কবুতরগুলো যখন চাপে উড়ে তখন যে এরকম পায়খানা করে দেখাই দেন, এরকম পায়খানা করে স্বাভাবিক যেমন উড়বো এরকম হবো। কিছু কবুতর জিমাই আছে। আজকে শুধু নর কবুতর গুলো এসে, কালকে বাদিগুলো উড়াবো, কারণ নর্মাদি এক করতে দিই না, কারণ নর্মাদি এক করতে দিলে মুসলি করে, মুসলি করার পরে দেয়া ডিম টুম পারে, এই কারণে এখনো মুসলি করতেছে। 25 দিন চলতে আছে, ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতরে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আর আমাদের একটা কবুতর বের হয়েছে আজকে, মনে করেন খাবার দেওয়ার আগে। এই যে বাইক কবুতর গুলো উঠতে আছে, আমার একটা কবুতর আছে, আমি দেখাইতেছি আপনাদেরকে। এই যে আমার এই কবুতরটা সকালবেলা উঠছে, এখন উঠতে আসছে, একটু আগে বের হলো খাবার দেওয়ার সময়। আমরা ভিতরে যাই, ভিতরে আমাদের যে কবুতরগুলো ছিল ওগুলো আমরা খাবার টাবার দিয়ে দিচ্ছি। আগে ভাগে খাবার দাবার দিয়ে যায়। আপনারা যেটা করবেন, যারা উড়ানো কবুতর উড়াইতেছেন, 3টা থেকে 4টার মধ্যে খাবার দিয়ে দিবেন। হয় 3টা থেকে 4টা, না 1টা থেকে 2টা, না 2টা থেকে 3টা, এর মধ্যে রাখবেন। 5টা যদি না হয়, 5টা হলে কিন্তু খাবার হজম হয় না, আর হজম না হলে কিন্তু কবুতরগুলা উড়বে না। হজম না হলে কবুতর উড়বে না। সব গিট দিয়ে দিচ্ছি, বাচ্চা ফুটে দেখেন কত সুন্দর বাচ্চা বলে। আমাদের সিলভার পেয়ারটায় মার্শাল্লাহ 2টা বাচ্চা ফুটেছে। এই পাশে একটা নর, একটা মাটিটা বসেছে নরটা। 2টা মার্শাল্লাহ অনেক সুন্দর এক বাচ্চা হয়েছে। এদিকে আমাদের যে চিলা কবুতর তুলা, এগুলো ডিম দিয়ে দিচ্ছে, এবার বাচ্চা ফুটাবে। তো এই যে মাটিটা আছে, গোসল দিছিলাম আমরা কবুতর গুলারে। পানি নেই, পানি কিন্তু দিইনি, পানি দিয়ে ওষুধের পানি আছে, এই কারণে। আজকে আমাদের যে কবুতরটা দেখতে পাচ্ছেন, এই কবুতরটা উড়ে নেই। যেহেতু উড়ে নেই, তখন আমি মনে হচ্ছে কানিপর আছে, কানিপর থাকার কারণে কবুতরটা উড়ে নেই। পরে ধরে দেখলাম না, কবুতরের খাবার হজম না, কারণ কালকে আমি 5:30টার দিকে খাবার দিয়েছিলাম, 5টার পথে খাবার দিয়ে দিয়েছিলাম। 5টার দিকে খাবার দেওয়ার কারণে কবুতরের খাবার হজম, মানে এই কারণে কবুতরটা উড়ে নেই। তো আপনারা যারা আছেন, যে টাইম বললাম এই টাইমে শেষ করার চেষ্টা করবেন। 4টার মধ্যে খাবার শেষ করে দেবেন, এক কথায় শেষ। তাহলে আমি কবুতরটা উড়ায় সব কিছু করতে পারবো। আজকে এই ছাদে আসছি আগরতলার উপরে কবুতর গুলা দেখানোর জন্য। এই যে কবুতর গুলো উঠতেছে, মাশাআল্লাহ ভালোই উঠতেছে। আস্তে আস্তে কবুতর গুলা ফ্লাইট ধরবে, আরো টাইম লাগবে। কিছু আছে একটু ডিস্টার্ব, এগুলো আমরা আটকাই দিব। ওই যে একটা কবুতর দেখতে পাচ্ছেন, একটু দিক দিয়ে যায় দেখে। এই যে একটা কবুতর দেখতে পাচ্ছেন, এই নিচেরটা কিন্তু আমার, এই যেটা উপরে যে একটা বসে রয়েছে, যে দেখে এই যে উপরে,
ঠিক এটার উপর যেটা আছে এটা হলো কবুতরটা আসছে সম্ভবত ইনটেকের কবুতর, সিজন ইনটেক যে গেমগুলো হইতেছে এই কবুতর পাল্লারও হইতে পারে। কবুতরটা বসে রয়েছে আর এই কবুতরটা উড়ে ভালো, কিন্তু এই কবুতর আছে উঠতে আসছে না, সম্ভবত পাখা কোনো সমস্যা আছে, যেমন এই কবুতরটা পাখার সমস্যা আছে সব লেগে উড়ে। আর ওই যে নিচে রেসের কবুতর পালে, এই যে দেখেন স্যার কবুতর দৌড়াদৌড়ি করতেছে। এরকম ডিস্টার্ব কবুতর থাকলে এগুলো আটকে দিলে ভালো, বা পরে ছাড়বেন, একেবারে আটকে দিবেন না, পরে ছাড়বেন যাতে করে কবুতর গুলা পরে উড়ে। আলহামদুলিল্লাহ কবুতর গুলা ভালোই উঠতেছে, ডিউটিও মারতেছে, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। সময় দিলে কবুতর দৌড়ানোর কোনো বিষয় না। একটা ভিডিওতে বলছিলাম 1 মাসে 3 ঘন্টা কবুতর সম্ভব, যদি পাকগুলা ঠিক থাকে, কবুতরগুলা রোদ খাওয়ান ভাদ্র মাসে, যেগুলো নিয়ম আছে নিয়মগুলো যদি মানতে পারেন তাহলেই হবে ইনশাল্লাহ। তো এইভাবে করেন ইনশাল্লাহ হবে। অনেকে হয়তো পাল্লায় বেরিয়ে আসছে, বুঝা শুনে পাল্লা বেরেন। কবুতরে আপনারা বলবে যে কখন আপনার পাল্লায় বের হবেন, এনে আমরা ভিডিও করবো এখন না পরে। তো এখন তো আমরা যদি প্রেশার দিই, এই ছাদে এসে প্রেশার দিতে হবে, কারণ নিচের থেকে বেশি প্রেশার দেওয়া যায় না। এই ছাদে বসে, তারপরে আপনার পাশে ছাদ আছে, এই ছাদে বসে, এই ছাদ আছে এই ছাদে বসে, তো এই কারণে আমরা প্রেশার দিতে পারি না। দিতে পারি না কারণে এই কবুতর গুলো আর কি ভালো করে উড়ে না। আলহামদুলিল্লাহ প্রেশার ছাড়াই দেন কত উঠতেছে। এই যে একটা কবুতর আসে দেয়, এই দৌড়াদৌড়ি করতেছে, এই যে আমার উপরে দেখা যায় কিনা, এদিকে মুখ পুলে দেখা যাবে। এই কবুতরটা সম্ভবত পাল্লার কবুতর বা গেমের কবুতর, খুব দৌড়ে আসছে। রেসার হুমার এমনি দৌড়ায় না, এমনি দৌড়ে যায়, হয়তো বা রেসার হুমার কিছু খাওয়াইছে, দৌড়ে যাচ্ছে, চলে যাচ্ছে। একটা কবুতর নিজের জান দিয়েও চেষ্টা করে বাসা যাওয়ার জন্য, না পারতে কারো বাসায় বসে, না পারতে এসে বসে দিচ্ছে, শরীর দুর্বল, বুঝা যায় শরীর দুর্বল এবং একদম জিম মেরা বসে রয়েছে, রেস্ট নিতেছে। যার কবুতর তার বাসায় চলে যাক, এটাই আশা। দুইটা কবুতর এসে, এই যে একটু উপরে দেখতেছেন কবুতর, এই যে চলে যাচ্ছে, দেখে আপনাদেরকে, এই যে একটা কবুতর চলে যাচ্ছে, আর এই যে একটা কবুতর চলে যাচ্ছে, এই দুই কবুতর আসছে। আরেকটা চাকলায় আছে, আরেকটা আছে এই ঠিক এই জায়গায়, দেখাই দেখতে পারি কত বড়, ওই যে দেখছেন, দেখা যায় এই যে টাওয়ার উপরে। আরেকটা আছে চাকলার উপরে। যাদের কবুতর 8টার মধ্যে বাসা চলে গেছে আলহামদুলিল্লাহ, যাদের কবুতর যায় না ইনশাল্লাহ চলে যাবে, কিন্তু বাতাস বেশি আছে, বাতাস থাকার কারণে কবুতরগুলো একটু এলোমেলো হয়ে গেছে। আমাদের কবুতরগুলো নামার টাইম হয়ে গেছে, এখন কবুতর নেমে যাবে। এই যে পিছে একটা কবুতর দেখতে পাচ্ছেন যে একা, এই যে পরে যায় মিলতেছে, এই যে কবুতরটা, এই কবুতরটা আসছে। এই যে এখানে একটা কবুতর দেন, এটাও আসছে, এই যে বাচ্চা একটা কবুতর, এই যে মিলতেছে, এই যে মিলতেছে, এই যে মিলতেছে, কালো একটা কবুতর। এই নিচে একটা রেসার, ওই দেন রেসার, এই যে রেসার উল্লা পাল্লা দুধ দিচ্ছে, রেসার চলে যায়, এদিকে দুইটা চলে গেছে, একটা মনে হয় আছে ভিতরে, আরেকটি যে কালো আসলো, একটা আর এই একটা, দুইটা কবুতর আছে, যে কবুতরটা আসছে। মোটামুটি 6-7টা কবুতর পাইলাম, এই কবুতর চলে যাচ্ছে। যাক, যার কবুতর তার বাসায় চলে যাক, কবুতরটা হাইট নিছে ভালো, যাক আলহামদুলিল্লাহ, যার বাসায় চলে গেলে ভালো। আর একটা কালো আসছে, যে কালো কবুতরটা উঠতেছে, আজকে ওয়েদারটা ভালো, কবুতর উড়বে ভালো। এই যে কবুতর টিউ মারতেছে, যাক যার যার কবুতর তার বাসায় চলে যাক, সারা বছরের কষ্ট। এই ছিল আমাদের ভিডিওটা, যতদূর সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের যত্ন নেবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমরা স্কুলে দেখা হবে। আল্লাহ হাফেজ, সে ভালো থাকবেন।